আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের খামারের একটা বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। এই যে গরুটাকে আজকে বিক্রি করলাম, এর গল্পটা একটু আলাদা। প্রায় 4 বছর আগে আমার আম্মু এই গরুটার মাকে মাত্র 27,000 টাকা দিয়ে একদম ছোট অবস্থায় কিনে এনেছিলেন। তারপর অনেক যত্ন করে লালন পালন করেছি। আল্লাহর রহমতে সেই গরু থেকেই 2টা সুন্দর ষাঁড় বাছুর হয়েছে। আজকে সেই বাছুরের একটা আমরা বিক্রি করে দিলাম। প্রায় 2 বছর ধরে নিজের হাতে লালন পালন করেছে আম্মু। আজকে ক্রেতা এসে গরু দেখে পছন্দ করলো, তারপর আমরা টাকা গুনে নিলাম। আলহামদুলিল্লাহ, 2,10,000 টাকায় বিক্রি হলো। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরটা কেমন। আমি আগেই টাকা খরচ করে ঘর তৈরি করি নাই। একটা গরু দিয়ে যে ঘর আছে সেটা দিয়ে নিয়েই শুরু করেছি। কারণ অনেক কিছু শিখতে হবে, শেখার কোনো শেষ নাই। আর চাকরি ছেড়ে কেউ খামার করবেন না, চাকরির পাশাপাশি খামার করবেন। খামারের কাজ এমনই, অনেক সময় ধৈর্য আর পরিশ্রম দিতে হয়, কিন্তু আল্লাহ যখন বরকত দেন তখন সেই কষ্টটা সার্থক হয়ে যায়। 4 বছর আগে শুরু করেছি আমার ছোট খামারের গল্প, আর সেই গল্প, সেই স্বপ্ন যেটা আমি ছোটবেলা থেকে দেখেছি। ইনশাল্লাহ একদিন এই ছোট খামারটা হয়ে উঠবে একটি বড় সুন্দর খামার, যেখানে থাকবে সব কিছু: হাঁস, মুরগি, গরু, ছাগল। প্রতিটা পানি থাকবে যত্নের সাথে, প্রতিটা কোণ হবে পরিশ্রম আর ধৈর্যের প্রতীক। আজকের এই ছোট খামারেই হলো এই স্বপ্নের শুরু। প্রতিদিন খাবার দেওয়া, যত্ন করা, পরিশ্রম সব মিলিয়ে আল্লাহর বরকত দিয়ে একদিনেই স্বপ্ন বাস্তব হবে। আমি চাই এই ভিডিওটি দেখার সময় আপনাদের মনেও একটা জাগ্রত হোক, স্বপ্ন জাগুক। আপনাদের ছোট ছোট কাজ, ধৈর্য আর পরিশ্রম একদিন বড় ফল দেবে। বন্ধুরা, স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন আর ধৈর্য রাখুন। ইনশাল্লাহ আল্লাহর স্বপ্নগুলো সত্যি হবে। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। বিদায় বেলাটা আসলে অনেক কষ্টের। এই তো গরুটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে গাড়িতে। আসলে এটা যে কত কষ্টের, কারণ অনেক দিন একটা প্রাণীকে যত্ন করে রেখে তাকে বিদায় দেওয়া অনেক কষ্টের।